মুসলমান ভাইরা আমার, এরকম উত্তর আপনারা আমরা দিলাম। পানি একদিকে আছে, আগুন একদিকে আছে। কেউ কেউ বললো ভিজবে, কেউ কেউ বললো আবার না আগুনও লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা বুঝতে পারলাম পানি একদিকে যদি আছে, কেউ উত্তর দিলেন ভিজবে, আবার কেউ উত্তর দিলেন না পূর্বে। কিন্তু লেখা ছিল কিসে? লেখা ছিল কাগজে। একদিকে লেখা ছিল আগুন, আরেকদিকে লেখা ছিল পানি। আসলে এটার ভিতরে আগুন কি আছে? এটার ভিতরে পানি কি আছে? তাহলে এটা পুড়েও নাই, এটা ভিজেও নাই। এই কাগজটা যদি যুগ যুগ ধরে, 1 বছর 2 বছর নয়, শত শত বছর যদি আপনি কাগজের মধ্যে লেখাটা রেখে দেন, বলেন তো দেখি এই কাগজটা কোনোদিন ভিজবে নাকি? এই কাগজটা দিয়ে কোনোদিন আগুন লাগবে নাকি? তার মানে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে শান্তি রেখেছেন। এই কোরআনের ভিতরে কোরআন না মানলে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। কোরআনে লেখা আছে, যতদিন পর্যন্ত কোরআনে শুধু লেখাই থাকবে, আল্লাহর কসম করে বলছি, ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না। তার মানে কোরআন তো শুধু পাতায় লেখার জন্যই আসে নাই। আপনি মসজিদের ভিতরে পড়বেন, তারপরে আপনি 1 খতম 2 খতম দিয়ে কোরআনটাকে চুমু দিয়ে আবার উপরে রেখে দিবেন। আপনার জীবনে যদি এই কোরআন বাস্তবায়ন না হয়, আপনি কি শান্তি পাবেন? তাহলে এই কোরআন কাগজের ভিতরে লেখা আছে ইসলাম। ইসলাম মানে শান্তি। এই কাগজের ভিতরে লেখা আছে মুসলমান। এই কাগজের ভিতরে লেখা আছে কি? সালাম। এত কিছু লেখা থাকলো, কিন্তু সমাজ পরিবর্তন হলো না। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত মানুষ এই কোরআনের আয়াতগুলো জমিনে বাস্তবায়ন করতে না পারবে, ততদিন পর্যন্ত শান্তির লেশ মাত্র পাবে না। পাবে? এজন্য শান্তি পাওয়ার জন্য আমাদের এই কোরআনটাকে জমিনে নিয়ে আসতে হবে। এই কোরআনের স্থান ছিল লাউহে মাহফুজ। কোথায়? লাউহে মাহফুজে এখনো কোরআন লিখিত আছে না নাই? পৃথিবীর সমস্ত কোরআন যদি আপনি শেষ করে দেন, লাউহে মাহফুজে আমার আল্লাহ কোরআন সংরক্ষণ করে রেখেছে, ঠিক কিনা বলেন? তার মানে ওই কোরআন লাউহে মাহফুজ থেকে কপি করে দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? আল্লাহ তাআলা এই কোরআনটাকে দিতে চেয়েছিলেন পাহাড়ের কাছে। পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। এই কোরআনের এত ওজন, এত ওয়েট, পাহাড় নিতে পারে না। আসমানকে দিতে চেয়েছিল কোরআন, আসমান নিতে পারে না। এই নির্বোধ মানুষ শেষ পর্যন্ত এই কোরআনটাকে তারা গ্রহণ করলো। আমার কথা হলো, এই কোরআন গ্রহণ করে মানুষ কি পাহাড়ের থেকে মর্যাদা কম হয়েছে নাকি? মানুষের মর্যাদা পাহাড় থেকে কম? কথা বলে না, সন্দেহ আছে? পৃথিবীতে যত সৃষ্টি আছে, আশরাফুল মাখলুকাত কে? মানুষ। সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তাহলে কোরআন পেয়ে আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শুধু এই লেখাগুলো কোরআনে রেখে দিলেই হবে না। আপনার আমার জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করা লাগবে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মানুষ এই কোরআন নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে না, আল্লাহর কসম করে বলছি, ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনে কি নাই? এমন কোন জিনিস আল্লাহ তাআলা কোরআনে বাদ দেয় নাই। সবকিছু তিনি কোড করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে আল্লাহ তাআলা সবকিছু কোড করে রেখেছেন, সবকিছু দিয়েছেন। তিবিয়ান, এখানে আল্লাহ তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো আছে সবকিছুই কোরআনের ভিতরে দিয়েছেন।
মুসলমান ভাইরা আমার, এই কোরআনের এমন একটা কোরআন, এই কোরআনের প্রত্যেকটা বিষয় হচ্ছে গবেষণামূলক, নবীজির প্রত্যেকটা হাদিস হচ্ছে ব্যাখ্যামূলক, ঠিক কিনা? এই কোরআন, এই হাদিস আমরা পড়ি বুঝতে পারি না এর মর্যাদা কত। এই পৃথিবীতে কোরআনকে গবেষণা করে মানুষ ধন্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কোরআনকে গবেষণা করে মানুষ কোটিপতি হচ্ছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। একটা জিনিস আমি বলি, আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছিলেন। এই রাসূল যে সমস্ত কাজগুলো উম্মতের জন্য হালাল করে গেছেন, সুন্নাত হিসাবে রেখে গেছেন, ওই প্রত্যেকটা বিষয় আজকে গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা একটার পর একটা থিওরি বের করতেছে, ঠিক কিনা? যে জিনিসগুলো রাসূল নিষেধ করেছেন, আমার রাসূল নিষেধ করলেন কেন, এটা নিয়ে ইহুদি খ্রিস্টানরা গবেষণা শুরু করে দিয়েছে। কেন রাসূল নিষেধ করলেন? মুসলমান ভাইরা আমার, এই যে আমরা যারা এখানে আছি, অনেকেই আমরা প্যান্ট পরি, লুঙ্গি পরি, যে যেটাই পরি না কেন, আমাদের কাপড় পরার একটা সিস্টেম ইসলামে আছে না নাই? আছে না? ইসলাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি এসেছে, যে ব্যক্তির টাকনুটার নিচে কাপড় পরিধান করবে, অর্থাৎ একজন পুরুষ মানুষ যদি কাপড়টা তার টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেলেন, যে ব্যক্তি এই পায়ের ঢাকনুটা ঢেকে তারপরে কি করবে? কাপড় পরিধান করবে। আজকে আমাদের সমাজে মানুষ এভাবে কাপড় পরিধান করে কি করে না? কিছু লোক আছে দেখবেন, এখানেও থাকতে পারে, কিছু লোক আছে লুঙ্গি এমন ভাবে পরে রাস্তা দিয়ে যখন চলে, ওই রাস্তায় ঝাড়ু দেওয়া লাগে না, ঠিক না? ওই রাস্তায় ঝাড়ু দেওয়া লাগে না। ওই রাস্তায় যদি ছোটখাটো কোনো ময়লা থাকে, সেগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। সামনে লুঙ্গি যতটুকু থাকে থাক না কেন, পিছন দিকে এমন ছেড়ে দিয়েছে, পায়ের পাতা পর্যন্ত দেখা যায় না, লাট বাহাদুর হেঁটে চলছে, ঠিক কিনা? এটা মনে করে তার বাহাদুরি, এটা মনে করে তার ফ্যাশন। আর বিবেক যদি থাকে, একটা বার তো চিন্তা করার দরকার, এটা হচ্ছে নোংরা মানুষের পরিচয়, ঠিক কিনা? কারণ আপনার কাপড়, আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, তার তো ঈমানই নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আমি যে কাপড় পরছি, আপনি মনে করছেন আমি ফ্যাশন ধরে আছি, এটা আধুনিক মডেল আপনি ধরে আছেন। এই যে কাপড়টা আপনি পরিধান করলেন, তারপরে রাস্তাটা পরিষ্কার করে নিয়ে গেলেন, পরের দিন তো বিবির কাছে গেলে বিবির কাছে বোকা খাওয়া লাগে, ঠিক কিনা? আপনি যে বউর কাছে এই কাপড়টা দিবেন, তো বউ তো রাগ হবে, তোমার এই কাপড় কি প্রতিদিন ধোয়া লাগে? কাপড় তুমিও পরো, আমিও পরি, কিন্তু তোমার কাপড় এত ময়লা কেন? মাঝে মধ্যে দেখবেন রাস্তায় এই গরু ছাগলের ময়লা আবর্জনা থাকে কিনা, এগুলো তো ভরবে কিনা? তাহলে আপনি কাপড় পরলেন, এমন ভাবে পরলেন, এটা ফ্যাশন না এটা নোংরামি? বলেন, এটা নোংরামি। এরপরে দেখবেন ইহুদিদের সূক্ষ্ম চাল এগুলা। স্কুল, কলেজ, ভার্সিটি পড়ানোয়ালা ছেলেরা দেখবেন প্যান্ট পরিধান করে কিনা। যে সমস্ত প্যান্ট গুলো নিবেন, কোমরটা দেখবেন এত চাপা, কোমরটা কোন রকম ভাবে ঢুকাতে হয়, তারপরেও মাপে মিল হয় না। যদি বসে পিছনের সাইড সব ফাঁকা হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, বলবেন যে হুজুর এটা আবার কি করে? আসলে আমরা তো দেখি, ওই সময় বলতে পারি না, কিন্তু মাহফিলে এসে আমরা বলি, ঠিক কিনা? ওই সময় তো আমরা বলতে পারি না। ওই সময় যদি আমরা বলি, কবেন যে হুজুরের চোখ এত খারাপ কেন? তা আমাদের চোখ ভালো, আলহামদুলিল্লাহ। ওই সময় দেখলো আমরা কিছু বলি না, আমরা 10-এর সামনে বলি, ঠিক কিনা? একা একাই বলতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার,
এই যে কাপড়টা পরিধান করলো, তারপরে পায়ের টাকনুর নিচে দেখবেন প্যান্টটা অন্তত পক্ষে এক ছড়ি অথবা একটা করে ঝুলানো, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই যে আপনি কাপড়টাকে পরিধান করলেন, আপনি এইভাবে কাপড় পরে কতটুকু লাভ অর্জন করলেন? একটা বার কি গবেষণা করেছেন, চিন্তা করেছেন? আপনার কি লাভ হলো? আপনার কি লাভ হলো? এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি যেইভাবে কাপড় পরিধান করতেছেন আপনার লাভটা কতটুকু হবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। প্রত্যেকটা বিষয় কিন্তু গবেষণামূলক। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি এইভাবে কাপড় পরিধান করবে ওই ব্যক্তিটা জাহান্নামী, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই যে আপনি টাকনুটা ঢেকে তারপরে কাপড় পরিধান করলেন, আপনার কতটুকু লাভ? লাভ তো আমি খুঁজে পাই না। আজকে ১৫০০ বছর পরে এই বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো এইভাবে কাপড় পরলে কি লাভ হবে। বলবো এইভাবে যে আপনারা কাপড় পরতেছেন, লাভ তো দরকার আছে। লাভ না জানলে তো কাজ হবে না, হবে নাকি? এই জন্য লাভ জানতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা লাভ বলতে শুধু বুঝি প্রেম ভালোবাসা, ঠিক কিনা? ওই যে লাভ আঁকিয়ে তারপরে কি মাঝখান দিয়ে তীর একটা ঢুকাই দিয়া দিছে, এরপরে কি এটা কি এটা লাভ, মাঝখানে এটা কি কয়টা বুঝবেন না। এটা কি মাঝখানের ভিতরে একটা তীর ঢুকানো আছে, লাভের মাঝখানে একটা তীর ঢুকানো আছে, এটা কি কয় হুজুর বুঝবেন না? হুজুরেরা বুঝে না এমন কোনো কথা আছে নাকি? কোন তো দেখি। আর আপনারা সাধারণভাবে কয়টা ডিস্ট্রিক্ট ঘুরেন, কয়টা বাড়ির ভাত আপনারা খান? আর হুজুরেরা তো সারা বাংলাদেশ সফর করে, বিভিন্ন জায়গার ভাত খায়। হুজুরেরা বুঝবে না তো আপনারা বুঝবেন? শেষ পর্যন্ত যুবকেরা উত্তর দেয়, হুজুর এই লাভ মানে সেই লাভ, আমি একজন কাকে মহব্বত করে ভালোবেসেছিলাম, হুজুর শেষ পর্যন্ত অন্তরে আমার তীর বিদ্ধ করে দিয়া চলে গেছে। তীর ঢুকাইছে, এই জন্য এই লাভ আমার আজকে বই পুস্তকে খাতাতে এই লাভ উঠায় রাখছে। তার মানে ছেকা খাওয়া যুবক। কি খাওয়া যুবক? ছেকা খাওয়া যুবক। এই যে ব্যক্তি লাভের ভিতরে তীর রাখবে, হাতেতে দেখবেন লাভ রাখানোর পরে তারপর তীর একটা দিয়ে রাখছে, এই বুঝবেন যে ছেকা খাইছে। ঠিক আছে না নাই? তা আমরা কাপড় পরি, এটার একটা লাভ দরকার আছে, ঠিক কিনা? উপকার দরকার আছে। ১৫০০ বছর পরে বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা নিষেধ করলেন, কেন তিনি নিষেধ করলেন। এই গবেষণা করতে গিয়ে তারা দেখলো একজন পুরুষের এই টাকনুর মধ্যে প্রচুর পরিমাণে হরমোন থাকে। কি থাকে? প্রচুর পরিমাণে হরমোন থাকে। ওই টাকনুটা যদি কাপড় দিয়ে পরিধান করে ঢাকনা থাকে, সেখানে আলো পায় না, বাতাস পায় না। আলো বাতাস না পাওয়ার কারণে দুটি লাভ। কয়টি লাভ? দুটি লাভ। একটা লাভ হচ্ছে ওই তার টাকনুর ভিতরে যে রগগুলো আছে, রগগুলো আস্তে আস্তে চিকন হয়ে যায়, নাউজুবিল্লাহ। আরেকটা লাভ কি? আরেকটা লাভ হলো ওই ব্যক্তিটার হরমোনটা আস্তে আস্তে কমে যায়। হরমোন কমে যাওয়ার কারণে ওই ব্যক্তিটি ৪০-এর আগে তার যৌবনটাকে হারিয়ে বলে। সুবহানাল্লাহ। এখন নাউজুবিল্লাহ কইলেন, কিন্তু কাপড় যখন পরেন তখন তো সুবহানাল্লাহই পরেন। সম্মানিত ভাইরা আমার, পক্ষান্তরে মেয়েদেরকে দেখবেন আপনারা, মেয়েদের সিস্টেম হচ্ছে আল্লাহর বিধান হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে মেয়েরা মুখ থেকে শুরু করে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে, ঠিক কিনা বলেন? কিছু কিছু সময় তাদের স্যাক্রিফাইস আছে, শুধুমাত্র ফেসটা বের করে রাখতে পারে। কিন্তু আজকের সমাজ পরিবর্তন হয়ে গেছে, এই সমাজের মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। মা যারা আছেন, বোনেরা যারা আছেন, ভালো করে শুনবেন। মা বোনদেরকে দেখা যায় রাস্তা দিয়ে যখন চলে, তাদের যে পায়জামাটা পরেছে অন্তত পক্ষে ৪ থেকে ৬ আঙ্গুল গিরোর উপরে আছে, ঠিক কিনা? মানে পুরুষের সুন্নত এখন মহিলারা নিয়েছে, আর মহিলাদের সুন্নত কে নিয়েছে? পুরুষরা নিয়েছে। মানে সৃষ্টির পরিবর্তন। কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। আবার মেয়েদের ভিতরে আর একটা বদ অভ্যাস আছে, দেখবেন
সব মেয়েদের ভিতরে নাই। হয়তো এখানে খালামণিরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, বলবে হুজুর তো ভালোই দেখা যায়, কিন্তু আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? না, কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। আপনারা আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য। আপনাদেরকে আমরা ভালো কথা বলার জন্য এসেছি, যেন আপনারা জাহান্নাম থেকে বাঁচতে পারেন। দরদ নিয়ে কথাগুলো বলছি। আজকে আপনাদের জন্য যেই কথাগুলো বলবো, যদি আপনারা এই কথাগুলোর উপরে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, যদি সময় পাই। সম্মানিত ভাইরা আমার, মেয়েরা দেখবেন অনেক মেয়েরা আছে ফ্যাশন, টপ টু বোতাম, এগুলো রাস্তাঘাটে যখন চলে, এই যে ভুরুটা আছে না নাই, ভুরুটা আছে না নাই, এই ভুরুটার ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত চুলগুলো দিয়েছেন, বলেন তো দেখি এই চুলগুলো কি এক হাত হয়? একটা কর। হ্যাঁ, শরীরের অনেক চুলি তো আছে, বড় হয়, প্রতি মাসে কাটতে হয়, কিন্তু এমন সৃষ্টি, এটাও তো চুল, এই চুলটা বড় হয় না কেন? অনেক মা বোনেরা দেখা যায় এই চুলটাকে, এই ভুরুটাকে আরো কেটে কেটে চেঁচে এমন চিকন করে, মনে হয় পুলসিরাতের ব্রিজ, ঠিক কিনা? এমন চিকন করেছে মনে হয় পুলসিরাতের ব্রিজ বানাইছে। আল্লাহ তো এমনিতে এটাকে স্বাভাবিক ভাবে দিয়েছে, পরিমাণে তো বেশি দেয় নাই, কম দিয়েছে। এরপরও আপনি চেঁচে ছোট করলেন, চিকন করলেন, আপনি জানেন না এটার ক্ষতিকারকটা কি। আগে হাদিসটা শোনাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই চোখের ভুরুটাকে চাচবে, কাটবে, চিকন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি লানত করে। পিছনের ভাইরা কালকে নাউজুবিল্লাহ করবেন, মনে থাকবে না? বাড়িতে যায় কবেন, ভাবিরা সহ আছেন যারা, বাড়িতে যায় কবেন যে হুজুর ওই জায়গায় নাউজুবিল্লাহ কওয়ার কইছে, এটা তোমার জন্য সহ রাখছিলাম, এখন দুইজনে কই নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি বুঝলেন? আল্লাহ তাআলা লানত দিয়েছেন, মানে অভিশাপ দিয়েছে। আল্লাহ তাআলা কেন লানত দিলেন, অভিশাপ দিলেন? আজকের বিজ্ঞানীরা বলল, এই যে চুলগুলো আছে চোখের উপরে, ভুরুর মধ্যে চুল, তারপর আরো নিচে চুল আছে না নাই, এই চুলগুলো আল্লাহ তাআলা চোখের দারোয়ান হিসাবে রেখে দিয়েছেন। কি? চোখের দারোয়ান হিসাবে রেখে দিয়েছেন। আপনি যদি দারোয়ান কাউকে দেখেন, কোম্পানির মালিক তাকে দারোয়ান হিসাবে রেখে দিয়েছে। যত মানুষ ভিতরে প্রবেশ করবে চেক করে করে তারপরে ভিতরে প্রবেশ করায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই চক্ষুর ভিতরে চুলগুলোকে দারোয়ান হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দারোয়ানের কাজ কি? আল্লাহ তাআলা আসমান থেকে সূর্যের তাপ দিচ্ছেন। হিন্দুর শরীরে যেমন লাগে, মুসলমানের শরীরেও তেমন লাগে, ছোট বাচ্চার শরীরেও তেমন লাগে, এই বয়স্ক মুরব্বীর মতো শরীরের যারা আছে তারও শরীরে সমানভাবেই পড়ে, ঠিক কিনা? কম বেশি পড়ে নাকি? না একটু ব্যথা ব্যথা আছে, যে ছোট বাচ্চা রোদ সহ্য করতে পারে কম, এজন্য তার গায়ে একটু কম লাগে, আর মুরব্বীর বয়স একটু বেশি, আর একটা রোদের বেশি প্রয়োজন, একটু সমান বেশি দিতে হয়, এরকম নাকি? সমানভাবে পড়ে। এই যে চোখের পাওয়ার গুলো আছে, দেখবেন যাদের পাওয়ার চলে যায়, কারো মাইনাস চলে যায়, কারো প্লাস চলে যায়। এক চোখে মাইনাসের দরকার, আর এক চোখে প্লাসের দরকার, কারো প্লাস চলে গেছে, কারো মাইনাস চলে গেছে, এরকম হয় কি হয় না? এই যে চোখটা আছে, সূর্যের তাপ যদি সমানভাবে পড়ে, সমানভাবে যদি একটা মানুষের শরীরে পড়ে, আর এই চক্ষুটার উপরে যদি পড়ে, এই ব্যক্তিটি যখন তখন স্ট্রোক করতে পারে, পাগল হয়ে যেতে পারে, হঠাৎ মৃত্যু হতে পারে। এই জন্য এই ভুরুগুলো কেউ চাচবেন না। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি গবেষণামূলক। আমার মায়েরা, বোনেরা, বেশিরভাগ আপনারা এই কাজগুলো করে থাকেন। এই সমস্ত চরিত্রগুলো যদি আপনাদের মাঝে থাকে, পরিবর্তন করা লাগবে কিনা? পরিবর্তন করা লাগবে।